কিন্তু যে মুফতি বলছে মিলাদে কিয়াম করা হারাম, সে কাফের হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে। তার দোলনা না লাগাইতে বলেন সুতা দিয়ে করে লাগানো দরকার ছিল। একজন ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে কিছুদিন পূর্বে একজন আলেম বলেছেন মিলাদ কিয়াম করা হারাম। তিনি হারাম বলার কারণে আমাদের দেশের আরেকজন প্রখ্যাত আলেম ফতোয়া দিয়েছেন যে যে মিলাদ কিয়ামকে হারাম বলেছে সে কাফের হয়ে গেছে, তার স্ত্রী তালাক হয়ে গেছে এবং তাকে স্যান্ডেলাইজড অর্থাৎ জুতা পেটা করতে হবে। এ বিষয়ে আপনার বক্তব্য কী? আসলে আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে বিপরীত ফতোয়া আসতেই পারে। আপনি যাকে হালাল মনে করলেন সেটাকে আমি হারাম বলতে পারি। এই জাতীয় ফতোয়া আগেকার আলেমরা তো দিয়েছেন, যেমন কেরাত খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলেছেন অবশ্যই পড়া যাবে না, এটা নিষেধ। আবার ইমাম শাফি রাহেমাহুল্লাহ বলছেন পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না। তাহলে একজন এটাকে ফরজ বললেন, আরেকজন হারাম বললেন। তাই বলে কি একজনের বউ তালাক হয়ে যাবে? বিপরীত ফতোয়া তো আসতেই পারে। এখন মিলাদ কিয়াম নিয়ে আমাদের একজন ভাই বলেছেন যে এটা হারাম, এটা কবিরা গুনাহ। তিনি হয়তো বলতে চেয়েছেন যে আমরা যে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান করি, সেখানে আমরা কিছুক্ষণ দুরূদ শরীফ বসে বসে পড়ি, তারপর আবার দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা সালাম দিই রাসূলকে, তারপরে আবার বসি। এই যে দাঁড়ানো হঠাৎ করে সালাম দেওয়ার জন্য, এই সিস্টেমটা কোরআন হাদিসে পাওয়া যায় না। এটাকে সওয়াবের নিয়তে যদি কেউ করে এটা বিদআত হবে। আর ইবাদতের ক্ষেত্রে কোনো বিদআত হাসানা নয়, কুল্লু বিদআতিন দালালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকল বেদাত ভ্রষ্টতা। এই জন্য ইবাদতের ক্ষেত্রে সকল বেদাত বেদাত সাইয়্যা। হাসানা হলো উপকরণ, হাসানা তো ইবাদত নয়। যেমন মাদ্রাসা বানানো, দোতলা তিনতলা বানানো, মাদ্রাসার বিল্ডিং ঘর করা, এগুলো বেদাতে হাসানা, এগুলোকে বলা হয় বেদাত লিদ্দিন। আর যেগুলো নতুন করে আবিষ্কার হবে ইবাদত, সব মাত্রুক, সব পরিত্যাজ্য। যেমন কোনো ব্যক্তি যদি ঈদের নামাজে আজান শুরু করে দেয়, আমরা বলবো এটা বেদাত সাইয়্যা। যদি কোনো ব্যক্তি জানাজান নামাজ পড়তে গিয়ে রুকু সেজদা করে, কাজটা ভালো, কিন্তু আমরা বলবো বেদাত সাইয়্যা। জানাজান নামাজে রুকু সেজদা প্রচলন করা গুনাহ, কবিরা গুনাহ, হারাম, নিষেধ। কারণ একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি, কোনো সাহাবী করেননি। তো মিলাদ কিয়াম যেভাবে বাংলাদেশে আছে, এভাবে কোনো হাদিসে কি আছে যে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ে হঠাৎ করে দাঁড়াবেন, তারপরে আবার বসবেন? এই যে মিলাদ কিয়ামের সিস্টেমটা, তাই তিনি হয়তো বলেছেন এটা গুনাহ, এটা হারাম। আর বেদাতে সাইয়্যা তো হারামই হয়। এখন যদি ইলমি জবাব হতো, আমাদের যে আলেম বলেছেন বউ তালাক, কাফের, জুতা পেটা করতে হবে, আমরা হতাশ হই ওনাদের মতো আলেমদের মুখ থেকে এই জাতীয় চরম কথাবার্তা শুনে। অন্য আলেমের প্রতি এ তীব্র ঘৃণা ওনাদের প্রকাশ দেখে। আলেমরা যদি আলেমদেরকে সম্মান করতে না পারে, সাধারণ মানুষকে সম্মান করবে? এবং উনি বলেছেন, আমি তার আলোচনাটা শুনেছি, আমাকে একজন ভাই পাঠিয়ে বলেছেন যে হুজুর আপনি শুনবেন এবং এ বিষয়ে আপনার রিভিউটা একটু আমাদের জানাবেন, আদৌ কি তার বউ তালাক হয়েছে। তখন তিনি বললেন যে এমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রাহেমাহুল্লাহ উনি কিয়াম করেছেন, উনি এটাকে হালাল মনে করেছেন। তাই এখন হালালকে হারাম মনে করলে ঈমান চলে যাবে। আচ্ছা, এমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি কোনো জিনিসকে হালাল বললে কি শরীয়তে হালাল বলবে? এমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রাহেমাহুল্লাহ, তাকে আমরা সম্মান করি, তাই বলে কি তিনি শরীয়তের মানদণ্ডের কেউ, যে তিনি যা বলবেন সেটাই শরীয়ত? তাহলে এমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি মিলাদ করার কারণে এটাকে কেউ হারাম বললে তার বউ তালাক হয়ে যাবে, এটা কি ফতোয়া হলো? এটা কি ইলমি খেয়ানত নয়? এই ফতোয়া কি বাচ্চা সুলভ ফতোয়া নয় যে তার বউ তালাক হয়ে যাবে এবং তাকে স্যান্ডেল দিয়ে পিটাইতে হবে? কি আশ্চর্য কথা! একজন আলেম আরেকজন আলেমকে স্যান্ডেল দিয়ে পিটাতে হবে, এটা কিভাবে বলে? বরং তিনি ইলমি জবাব দিতে পারতেন। তিনি এটাকে সুন্নাহ, মুস্তাহাব প্রমাণ করার জন্য উনি দলিল দিতে পারতেন। আসলে বাস্তবতা হলো যে মিলাদ কিয়াম বাংলাদেশে চালু আছে, এর পক্ষে কোনো দলিল নেই, একটা জাল হাদিসও নেই। এই জন্যই হাদিস না পাওয়ার কারণে তখন তিনি ক্ষিপে গেলেন, রেগে গেলেন, তাকে কাফের বলে দিলেন, তাকে জুতা পিটা করতে বলে দিলেন। আরবি একটি প্রবাদ আছে, ইদা আয়াসাল ইনসান তালা লিসানুহু। যখন কোনো মানুষ হতাশ হয় তখন তার জিহবা লম্বা হয়ে যায়। তো যে হুজুর বললেন বউ তালাক, যে হুজুর বললেন যে তাকে জুতা দিয়ে পিটাতে হবে, তার কাছে দলিল তো নাই, মিলাদ কিয়ামের পক্ষে কোনো দলিল নেই।
এবং এটাকে যদি তিনি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে যান দলিলবিহীন, তাহলে বরং তার ঈমান নিয়ে সন্দেহ তৈরি হবে। কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে পরিপূর্ণ হিসাবে গ্রহণ করছেন না। তিনি বুঝালেন যে এটাও একটি ভালো কাজ যেটা রাসূল করে যাননি, আমরা করছি, সাহাবারা করেননি, আমরা করছি। তাহলে ইসলাম কি রাসূল পূর্ণ করে যাননি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই ইতমামে দ্বীনের উপর কি ঈমানটা উনার হালকা হয়ে যায় না? তাই বেদাতের পক্ষে সাপাই গাইলে পরে ঈমান পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়। এজন্য আমরা বলবো, আপনি যে বেদাত করছেন সেটা আপনার ব্যাপার, করতেই পারেন। রাসূলের ভালোবাসায় কেউ দাঁড়িয়ে যদি সালাম দেয়, আমরা তখন বলবো যে আরও ভালোবাসায় দাঁড়িয়ে দিছে, আমরা সেদিকে তাকিয়ে এটাকে তাসামু করব। কিন্তু এটাকে ইবাদত মনে করে অন্যের ঘাড়ে চাপাতে চাইলে আমরা এটাকে নিশ্চয়ই বেদাত বলবো। قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। প্রিয় নবীজি বলেছেন, আমার দ্বীনে যা ছিল না নতুন করে কেউ বানাবে সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। বরং প্রথম আলিম যিনি বলেছেন এই জাতীয় মিলাদ কিয়াম করা হারাম, কবিরা গুনাহ, উনার কাছে দলিল চাওয়া দরকার ছিল যে আপনি আরো একটু ভালো করে আমাদের বুঝে আর দলিল দেন। অথবা ওনার বলা দরকার ছিল এই হাদিসের আলোকে, কোরআনের এই আয়াতের আলোকে এটা হারাম না, এটা জায়েজ। কিন্তু এটা না বলে গালিগালাজ করা, কাফের বলা, তাকফির করা খুবই জঘন্য। আমি আমাদের এই মহতারাম আলেমকে স্মরণ করিয়ে দিতে চাই প্রিয় নবীর একটি হাদিস। যদি কেউ কাউকে কাফের বলে আর সে কাফের না হয়, তাহলে ফতুয়া যে বলেছে তার দিকে ফিরে আসবে। গড পর্তা যদি মানুষকে কাফের বলতে আপনি শুরু করেন, তাহলে আল্লাহর কাছে হাজির হয়ে দেখবেন হয়তো আপনি কাফের হয়ে মারা গিয়েছেন। আমরা সেটাও কামনা করি না। এই জন্য প্লিজ কথা বলতে একটু সাবধান হওয়ার জন্য আমরা বিনীত আরজ করব, আপনারা আলেমদেরকে ঐক্যবদ্ধ করুন, ঐক্যের চেষ্টা করুন। পারস্পরিক কোনো ফতুয়া যদি বিপরীত হয়, উল্টা হয়, সেখানে ধৈর্যের সাথে উত্তমভাবে তার মোকাবেলা করুন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কিন্তু এমন বিহেভ করবেন না যাতে আলেমরা ছোট হয়, নাস্তিকরা সুযোগ পায় ইসলাম নিয়ে কথা বলার। আল্লাহ আমাদের বুঝদান করুন।